হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এই ঘর থেকেই শুরু করছি, কারণ ওই ঘরে মেয়ে আর বাবা রীতিমতো যেরকম যথারীতি প্রতিদিনের মতো আজকেও ঘুমোচ্ছে। ওরা অনেক রাত করে, মানে আমার হাজব্যান্ড তো রাতে ফোন দেখতে দেখতে প্রায় ভোরবেলা ঘুমোয়। আর মেয়ের তো কোনো কথাই নেই, রাতেরবেলা ওঠে ঘুমোয়, ঘুমের কোনো ঠিক নেই। তো ও এখন ঘুমোচ্ছে। তো ভাবলাম ওখানে ভিডিওটা তো স্টার্ট করতে পারছি না, তো এই ঘর থেকে স্টার্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর কি বলবো, তো আজকে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো তাছাড়াও আজকে এক জায়গায় যাওয়ার আছে আছে হচ্ছে মেয়ের 3.5 মাসের একটা ভ্যাকসিন রয়েছে। তো ওইটা ওর যেহেতু সর্দি টর্দি লেগেছিলো, তো সেই কারণে দেওয়া হয়নি। তো আজকে ডেট পড়েছে, আজকে ওই ভ্যাকসিনটা দিতে যাব। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, দিনটা আমি এখান থেকে শুরু করছি। দুদিন ধরে এত গরম পড়েছিল, মানে অসম্ভব গরম পড়েছিল। তো আজকে থেকে আবার বৃষ্টি হচ্ছে, আশা করছি ওয়েদারটা খুব ভালো লাগে। তো দেখো, বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, ওই ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো ওয়েদারটা ঠান্ডা হলে বেশ ভালোই হয়। দেখো, এবার বোঝা যাচ্ছে। তো ঠিক আছে, চলো মেয়েকে এখন রেডি করাই। ওরা হেলথে আর কি, হেলথে যেহেতু দিতে হয় আমাদের ভ্যাকসিনটা, ওরা 10টা থেকে বসবে। আর দেরি করে গেলে ভিড় হয়ে যাবে, লেটও হয়ে যাবে। তো আমি ওকে এখন মানে স্নান তো করাবো না, যে হাত পা একটু মুছিয়ে দেবো, মাথা জলটা দিয়ে দেবো, কারণ এসে করাতে পারবো না, ভ্যাকসিন দেবে, হাত পা ব্যথা থাকবে, অসম্ভব হয়ে যাবে। তো এখন একটু ওকে মানে মাথা ব্যথা ধুয়ে হাত পা মুছে ওকে রেডি করিয়ে আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, আর মেয়েকেও রেডি করে দিয়েছি। মেয়েকে দেখাচ্ছি কীরকম লাগছে, অবশ্যই জানাবে। আর চলো, রেডি করে দিচ্ছি। ঘুমানোর ফটো দেখাতে নেই, তাই দেখাচ্ছি না, ঘুমিয়ে পড়েছে। তো ভালোই হলো বেশ। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো বেশি কথা বাড়াবো না, ওখানে আবার লোকজন বেশি হয়ে যাবে, তখন আবার দেরি হয়ে যাবে। তো চলো বেরোই, তারপর আবার রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন বেরিয়ে পড়েছি ভ্যাকসিন দিতে, আর সাথে বোনকে নিয়ে নিয়েছি। বোন মেয়ে, এই সরি, মেয়ে বোনের কোলে রয়েছে, আর টকটক করে তাকিয়ে রয়েছে। মানে ও ঘুরতে ভীষণ ভালোবাসে। ওকে নিয়ে বেরোলেই সে এদিক ওদিক সব দিক ঘুরে ঘুরে দেখবে। খুব মজাও পেয়েছে আজকে। একটা ফাত কাটা জামা পরে নিতেন, তো সে কি গরম। খেলাই তো দেখো, দেখাচ্ছি একটা জিনিস, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, জুম করে দেখাই। ওই দেখো, হাঁসগুলো জলে কি সুন্দর খেলছে, এত ভালো লাগছে দেখতে। আর হাঁটতে হাঁটতে চলে এসে মোড়ে দেখি টোটো দাঁড়ানো। ঠিক এত দূর তো হাঁটা যায় না, তো বোনকে বললাম চল টোটোতে উঠে পড়ি। তো টোটোতে উঠে দেখো মেয়ে কি সুন্দর বসে রয়েছে, মানে মাসির কোলে। আর ও গাড়ি ঘোড়া চড়তে খুব ভালোবাসে। তো দেখো, মাসির হাতটা ধরে চুপ করে বসে আছে, এদিক ওদিক সবুজ গাছপালা। তো আমরা চলে আসলাম যেখানে মানে ইয়ে কী যেন ভ্যাকসিনটা দেবে। তো ওকে প্রথমে দেখো পোলিও খাইয়ে নিচ্ছে। আর এই মুহূর্তটাই কত যে কষ্টের, তো প্রতিটা মাই জানে। কিন্তু কিছু করার নেই, ওর সন্তানের সুস্থর জন্য, ভালো থাকার জন্য আমাদের এটা তো করতেই হবে। তো কষ্ট হলেও মুখ বুজে মানে
চেপে রাখতে হয়। আর ও না প্রথমে কান্না করেনি, এই যে হাতে যখন দিয়েছে কান্না করেনি, যখন পায়ে দুটো দিয়েছে না ভীষণ কান্না করেছিল। 1 hour later. মেয়েকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসে তো ওকে ফ্রেশ ট্রেশ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, উঠে গেছে। আর আমিও নিজেও ফ্রেশ হয়ে গেছি, আর খুব কান্নাকাটি করছিল দেখে ভিডিও করিনি। আর হচ্ছে তোমার আমার লাঞ্চও হয়ে গেছে। আর মেয়ে এখন খেলা করছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই খেলা করছে, আর কোনো এনার্জি নেই, মানে আজকে তিনটে ভ্যাকসিন দিয়েছে তো তো হাত পা পুরো ব্যথা। চুপচাপ সে পেনটা ধরে দিয়েছি, ওই পেনটা নিয়ে খেলা করছে। কি করছো মা, শরীর খারাপ? ব্যথা বাবা, কথা বলো, কথা বলো। আর ব্যথা হয়েছে তোমার, হাতে ব্যথা হয়েছে? ও হাত পা কিচ্ছু নাড়াতে পারছে না, এত ব্যথা। আর ওই পেনটা দিয়েছি, পেনটা নিয়ে খেলা করছে। Much later. তো দেখো একবার রাতে চলে আসলাম, আর কোনো ভিডিও করিনি। তো রাতে মেনুতে ছিল সয়াবিন ডাল, আলু সেদ্ধ। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।